يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ গিফট বলবো আমরা যে সবর এবং শুকর এবং মুমিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, মানে মুমিনের জীবনটা বড় আজব, যে যখন সে কোনো মুসিবতে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে, আর যখন সে কোনো কিছু পায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। আমরা যদি আসলে কোরআন স্টাডি করি, কোরআন পড়ি, কোরআনের পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাশুকরির কথা বলেছেন। এবং মানুষের একটা নেচার হলো সে যখন কোনো কিছু পায় সেটা শুকরিয়া আসলে করে না। যখন কোনো মুসিবতে পড়ে তখন সে বলে যে মানে আমাদের ভাষায় আমরা বলি কি, মানে আমার উপরই হলো আর কেউ নেই, এরকম। আসলে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন অনেক বড় নিয়ামতে রেখেছেন। আসলে মানে দুই একদিন আগের কথা আমি হয়তো বা কয়েকজনের কাছে বলেছি এবং এটা নিয়ে একটা লেখাও লিখেছি যে আসলে আমাদের বডিটা যে ভালোভাবে কাজ করছে, বডিটা ভালোভাবে চলছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ রহমত। ছোট একটা কিছু হলেই আমরা কি করতে পারি না, নড়াচড়া করতে পারি না, ছোট একটা অসুস্থতা আসলে। এই জন্য ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর হামদ করার জন্য প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল নিয়ামতগুলো দিয়েছে। আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক বারবার করে বলতেন তিনি যে শয়তানের মূল অস্ত্রই হলো মানুষকে দেখানো যে মানুষ এটা পায় নাই, ওইটা পায় নাই, ওইটা পায় নাই। এখানেও যদি আমরা চিন্তা করি, আমি সহ আপনাদের কথা, আমাদের অনেক আফসোস থাকে জীবনে যে জীবনটা কেন এমন হলো না, জীবনের লাইফের এই স্টেজটা কেমন এমন হলো না, কেন আমার বাবা আমাকে এইভাবে বলে, কেন আমার মা এইভাবে বলে। অথচ আমরা যদি আমরা আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করতাম, এখানে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আসলে প্যারালাইজ। মানে আমি ছোট একটা ব্যথা পাইছি দুই একদিন আগে, তো আমি চিন্তা করতেছি আসলে প্যারালাইজ রোগীদের কি অবস্থা হয়, যারা আসলে হাতটাই নাড়াতে পারে না, যারা সত্যিকার অর্থে তাকে মানে আপনি যে হাতটা নাড়াচ্ছেন, আপনি যে কথা বলছেন, আপনি যে মস্তিষ্ক আপনার কাজ করতেছে, প্রত্যেকটা আল্লাহর এক বিশেষ নিয়ামত ভাইরা। আমি এটা অনেক ভাইদের সাথে আগেও শেয়ার করেছিলাম। মানে আমার লাইফের ওয়ান অফ দ্য মানে আল্লাহ আমাকে একটা সাইন দেখাইছে, এরকম ছিল ওই দিনে অবস্থাটা। জাস্ট ইউনিভার্সিটি থেকে ফিরছি, আমি আল মসজিদে হারামে ঢুকছি, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, কোনো কারণে ওই দিন আমার খুব মানে আমি মন খারাপ। চিন্তা করলাম যে না, অজু করে আসি, অজু করে আমি আমার কাজে বা পড়াশোনার মধ্যে আমি মনোনিবেশ করবো। সুবহানাল্লাহ, প্রতিমধ্যে আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্যারালাইজ পেশেন্ট পাঠান, তিনি আসলে হাত পায়ে কাজ করতে পারেন না। তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই ওনাকে পাঠানোটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট একটা সাইন পাঠিয়েছে যে কিসের আফসোস করো, কিসের মন খারাপ হয়, কিসের হুজুন হয়, অর্থাৎ কিসের চিন্তা করছো। আপনারা কখনো চিন্তা করেছেন আপনি যে হেঁটে এই পর্যন্ত উঠতে পারছেন,
আপনি যে নিচতলা থেকে উপরে উঠতে পারছেন, এই শক্তিটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষভাবে দিয়েছেন। এটার সামর্থ্য আপনার নেই। হঠাৎ করে একটু করে যদি একটা আঙ্গুলেরও যদি একটু ড্যামেজ হয়, দেখা যায় যে আপনি আর হাঁটতে পারছেন না, আপনি আর হাতটা নড়াতে পারছেন না। তো উনি জাস্ট আসলেন, আমাকে বললেন যে মানে আমাকে একটু অজু করাই দিব। আমি ওই দিন খুব করে উপলব্ধি করছি যে আল্লাহ আমাকে যে প্রতিদিন 5 বার বা তারও বেশি বার আমাকে অজু করার সামর্থ্য দিচ্ছে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সে ব্যক্তির থেকে কারো না কারো কি প্রয়োজন পড়তেছে, হেল্প প্রয়োজন পড়ছে ভাইরা। এটা যে কত বড়, মানে যখন আপনি ওই হেল্পটা প্রয়োজন পড়বে আপনার তখন বোঝা যাবে যে আপনি কতটুকু অসহায় আসলে। আমাকে মানে অজু করে দিলাম, আমার তখন ওই যে এই অজু করাটা যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল গিফট। আপনি নিজে অজু করতে পারতেছেন, আপনি নিজে গোসল করতে পারছেন, আপনি খেতে পারছেন, হাতটা উঠাতে পারছেন, হাতটা নাড়াতে পারছেন, প্রত্যেকটা গিফট ভাইরা। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো আল্লাহর নিয়ামতগুলোকে চেনা, আল্লাহর নিয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। না, আমার এখনো মনে পড়ে ওনার ইয়াটা, যে এরপরে উনি আমাকে ছোট একটা পেছন থেকে, ওনার হুইল চেয়ারের পেছনে একটা ইয়া ছিল, বোতল ছিল, বোতলটা দিছেন, পানিটা ভরে তারপরে আমাকে অজু করে দিলাম। উনি আবার বোতলটা আমাকে চেয়ে নিছেন যে ওই বোতলটা কই। এরপরে তখন একদম হারামের পাশেই মানুষরা যেতে পারতো, হারামের পাশ দিয়ে গেলেন এবং উনি ওনার মতো, তারপর আমি ওনাকে রেখে আমি চলে আসলাম। কিন্তু ভাইয়েরা, এই উপলব্ধিটুকু আমাদের জীবনে আমরা একটু আনার চেষ্টা করি। আল্লাহর যে বিশেষ বিশেষ নিয়ামতগুলো আমরা ভোগ করছি, আমরা আমাদের জীবনে আনছি। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ঈমানের দুটি অংশ, নিসফু শুকর নিসফু সবর। অর্ধেক হলো শুকর, অর্ধেক হলো সবর। এই জন্য ভাইরা, আমরা চেষ্টা করব যে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপর কি রাখি, ডেস্টিনির উপর আমরা কি রাখি, আমরা সন্তুষ্ট থাকি। আল্লাহ যেটা করছেন, অনেক সময় আল্লাহ মানুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। অনেক সময় দেখা গেছে যে আমরা খুব আফসোস করছি, হয়তো বিমানের ফ্লাইট মিস হয়েছে বা অন্য কোনো একটা কিছু আসছে, সাময়িক কোনো কষ্ট আসছে, পরক্ষণে আমার মনে হচ্ছে যে না, আল্লাহ তো আমাকে অনেক বড়। এইভাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করছেন, আপনি চিন্তা করতে পারেন। এই যখন আপনি হাইওয়ে রোড দিয়ে আসলে গাড়িটা চলে যাচ্ছে, আপনি হয়তো বা ড্রাইভ করছেন বা আর কেউ ড্রাইভ করছে, এই যে যদি একটু থেকে একটু পরিবর্তন হয় তাহলে পুরোটাই কি হয়ে যাওয়ার কথা, কলাপস করার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্মভাবে এই গাড়িগুলোকে কি করছেন, পরিচালনা করছেন। আর আপনি কতটুকু ছোট দেখেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন হয়তো বা ওখানে আপনার কি মৃত্যু লেখা আছে। এই জন্য ভাইয়েরা, প্রতিটা মুহূর্ত যাতে আমাদের মূল যে ডেস্টিনেশন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি হলো, সেই আসলে প্রকৃত সফলতা পেল। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের বাস্তবতাটা তুলে ধরছেন যে মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়ার জীবন আসলে কি চাকচিক্যময়, আসলে একটা প্রতারণার জায়গা। আমরা এখানে যারা ভাইয়েরা শাবাবরা রয়েছেন, যারা যুবক ভাইয়েরা আছেন, হয়তো বা যৌবনের এই সময়ে আমাদের কাছে মনে হয় যে আমার এইটা এমন হয়েছে কেন, এমন হয়েছে কেন, অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমরা কি থাকি হুজুর। সত্যিকার অর্থে ভাইরা, এখনো পর্যন্ত আপনি সুস্থ শরীর নিয়ে আপনি আছেন, আপনি আপনার বাবা মায়ের খিদমত করতে পারছেন, আপনি আপনার বাবা মায়ের, হতে পারে বাবা মায়ের সবকিছু আমার ভালো লাগছে না, মুরব্বীদের সবকিছু আমার ভালো লাগছে না, তারপরও তাদের কাছ থেকে আমাদের কি করতে হবে, মানে
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়ার সাথে বাবা মায়ের শুকরিয়াকে কি করেছেন, কানেক্টেড করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির, যে তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার বাবা মায়ের শুকরিয়া আদায় করো এবং তুমি আমার দিকেই ফিরে আসবে, আমার দিকেই ফিরে আসবে। আমরা গত সেশনে শুকর নিয়ে বেশ কিছু কথা বলেছি। শুকরের গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শুকর এবং হামদ শব্দ দুটি কাছাকাছি দুটো শব্দ, এবং সেই শুকরের কথা আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কথাটা খুব মনে পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আপনি আপনার পূর্বের সকল গুনাহ ক্ষমা, পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরে আপনি কেন এত ইবাদত মশগুল থাকেন? তখন তিনি কি বলছিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য ভাইয়েরা, আমরা আল্লাহর যাতে শুকরিয়া আদায় জ্ঞাপন করতে পারি। এই শুকরটা কি আসলে? শুকরটা দুইটা কাজের সমন্বয়। একটা হলো আপনার উপর যে আপনি যে নিয়ামতটা ভোগ করছেন সেটা জানা এবং সেটার ব্যাপারে বলা, সেটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করা। শুকরটা বিভিন্ন ধরনের হতে পারে। আপনার অন্তর দিয়ে শুকর হতে পারে, আপনার মুখ দিয়ে শুকর হতে পারে, আপনার কাজকর্মের মাধ্যমে শুকর হতে পারে। এবং এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতের মাধ্যমে আমরা পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে পারবো, বলতে সব রকম শুকরিয়া আদায় করতে পারবো, সেটা হলো আসসালাত, সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে কিভাবে আসলে প্রত্যেক শুকরিয়া আদায় করা হয়? যেমন কলবে শুকরিয়া আদায় করা হয় আল ইখলাস ওয়াল খুশু, ইখলাসের মাধ্যমে একনিষ্ঠভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। কিভাবে আমরা মুখের শুকরিয়া আদায় করি? কিরাআতুল কোরআন ওয়া যিকরুল লির রহমান, কোরআনের তিলাওয়াত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা স্মরণ করা। এবং জাওয়ারিহ বা আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কিভাবে শুকরিয়া আদায় করতে পারি? সুজুদ ওয়া রুকু এবং তাসবিহ এবং সিজদা, রুকু, এগুলোর মাধ্যমে আমরা জাওয়ারিহ এর অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করতে পারি। হামদটা সাধারণত বিল লিসান হয় এবং বিখিলাফি শুকর ফাহুয়া বিল লিসান ওয়াল কলব ওয়াল জাওয়ারিহ ওয়া আল হামদ ইয়াকুনু ফি মুকাবিল নি'মা। হামদটা আমরা সাধারণত করে থাকি কি কোনো একটা নিয়ামত পেয়েছি এটার বিরুদ্ধে, কিন্তু শুকরটা এমন নয়। শুকরটা হলো যে আপনি যেটা নিয়ামত পেয়েছেন সেটার জন্য, যে কোনো কিছুর জন্যই আমাকে কি করতে হবে, আপনি যেটা জানেন জানেন না সব কিছুর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কি করব, আমরা জ্ঞাপন করব। এখন আমরা জানার চেষ্টা করব তিনটি বিষয় যেগুলোর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করব। সেটা হলো যে প্রথমে আমাকে জানতে হবে আল্লাহর নিয়ামতগুলো। আসলে আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো তাহলে তোমরা এটা শেষ করতে পারবে না, ইয়ত্তা করতে পারবে না। আর রিদা বিযালিক, এটার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফা ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সফল কাম যে ইসলাম মানে আত্মসমর্পণ করেছে, মুসলিম হয়েছে, ওয়া রুজিকা কাফাফা, যে সে তার রিজিকের ব্যাপারে সন্তুষ্ট হয়েছে, ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, এবং সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছে সেটার উপর সে সন্তুষ্ট হলো। এবং তৃতীয় স্তর হলো আস-সানা আলাল্লাহ, আল্লাহর উপর কি করা? প্রশংসা জ্ঞাপন করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যখন আমাদের কোনো নিয়ামত আসবে আমরা এটা কি করব? প্রকাশ করব, আমরা বলবো এটা।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। তার বেশভূষা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যে তার আসলে কোনো সম্পদ টম্পদ নাই। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হাল্লাকা মাল, তোমার কি কোনো সম্পদ আছে? বলতো না। সে বললো যে হ্যাঁ, আমার তো সম্পদ আছে। মিন আইয়ুল মাল, তোমার কি ধরনের সম্পদ আছে? সে বললো যে আমার সব ধরনের সম্পদ আছে, আমার সব ধরনের সম্পদ। মিন কুল্লিল মাল মিনাল ইবিল ওয়াল রাকিক ওয়াল খাইল ওয়াল গানাম, সব রকম সম্পদ আছে। ইদা আতাকাল্লাহু মালান ফালিউআ আলাইহি, যদি তোমাকে আল্লাহ সম্পদ দিয়ে থাকে সেটা যেন তোমার মধ্যে দেখা যায়। অর্থাৎ তুমি এমন জীবন যাপন করো না যে তোমাকে দেখে আসলে মানে তুমি খুব অসহায়, তুমি খুব কষ্টে আছো, এই ধরনের যাতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, অর্থাৎ আমাদের নিয়ামতটা আমাদের দেখা যেতে হবে যে আমরা এরকম একদম যেটা হলো যে অনেক মিজারেবল লাইফ লিড করবে বা এরকম মনে করে, বাট না, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন সেটা, তার মানে এটা নয় যে আমরা অপচয় করব বা শো অফ করব, এই ধরনের নয়। এখন আমরা আসি যে হুকম শুকর, শুকরের হুকুমটাকে। শুকরের হুকুম হলো ওয়াজিব, কারণ এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারবো। এবং তার বিপরীতে যদি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতটা বড় কঠিন, মানে বড় ভয় লাগে। প্রথম অংশটা অনেক সুখের, খুশি, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া লা ইন কাফারতুম, তোমরা যদি অস্বীকার করো, তোমরা যদি কুফরি করো, অর্থাৎ আমার নিয়ামতের কুফরি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন, আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরের সাথে ইবাদতের সম্পর্ক করেছেন এবং তিনি বলছেন যে তোমাদেরকে যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখানের ভালোটুকু তোমরা খাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো এবং তোমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কি হও, ব্যস্ত হও, ইবাদত বন্দেগী করো, ইবাদত গুজার বান্দা হও। এরপরে একটা বিষয় যে হুকম শুকরিন নাস, আমরা কি মানুষের শুকর আদায় করব কিনা বা কিরকম হবে? অবশ্যই আমরা কিছু কিছু ক্ষেত্রে, এটা এমন নয় যে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার উপর অন্য মানুষের শুকরিয়াটা বেশি করব, এরকম নয়, বা তাকে খুশি করার জন্য। একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই ভাইয়েরা, সেই জিনিসটা হলো আমরা বাহ্যিক ইবাদতগুলোকে অনেক বেশি ইবাদত মনে করি, কিন্তু অন্তরের বেশ কিছু ইবাদা রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার সবটুকু ইচ্ছা সমর্পণ করে দেওয়া। এগুলো কিন্তু আসলে বাহ্যিক রিচুয়ালসের মধ্যে পড়ে না, কিন্তু অনেকাংশে আমরা যেমন ভালোবাসা, মানে সকল কিছুর থেকে আপনাকে আল্লাহকে কি করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে আমরা কি করে ফেলি, মিস করে ফেলি। যেমনিভাবে এখন যদি আমরা জিজ্ঞেস করি, আমরা হয়তো বলবো হ্যাঁ আমি তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি কোনো বিপদে পড়লে সবার আগে কার কথা মনে পড়ে? আসলে কি আল্লাহর কথা মনে পড়ে? অনেক ক্ষেত্রে না। আমাদের চেষ্টা করতে হবে এই ইবাদতগুলো, যেটা হলো আমার সাথে রবের কানেকশন। রবকে তো আসলে দেখানোর কিছু নেই, তিনি সব সময় সবকিছুই আমার জীবনের সবকিছু দেখছেন, শুনছেন। এই কারণে বলা হয় যে মানে আপনি যদি টেস্ট করতে চান যে আপনার তাকওয়া কতটুকু, আপনি চিন্তা করবেন যে আপনি একাকিত্বের সময়ে, গোপনের সময়ে আপনি আসলে কি করেন, আপনার সময়টা কি আসলে রবের সাথে কাটে? আপনি কি তখন ইবাদতগুলো আসলে বাহ্যিক ইবাদতের মতো একইভাবে করেন, নাকি তখন অন্যরকম হয়? এই জন্য ভাইয়েরা আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়াকে সবচেয়ে বেশি কি
করেছেন, অমূল্য জিনিস হিসেবে দিয়েছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ক্ষেত্রে আসলে শুকর, অর্থাৎ মানুষের শুকরকে তার শুকরের সাথে কি করেছেন, অর্থাৎ আমরা মানুষ যদি আমাদের কোনো উপকার করে, আমরা অবশ্যই তার জন্য আমরা কি বলবো, জাযাকাল্লাহু খাইরান, আমরা শুকরিয়াটা আদায় করব। যাতে আমরা কি না করি, তাদের অনেক সময় দেখা যায় যখন আমাদের অবস্থা ভালো হয় তখন আমরা বিপদের সময়ে বন্ধুদেরকে ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে সে ব্যক্তি আসলে শুকর আদায় করছে না, আল্লাহর শুকরিয়া আদায় করছে না, যে মানুষের শুকরিয়া আদায় করে না। এবং এখন আমরা জানার চেষ্টা করব যে আমরা আসলে কিভাবে আল্লাহর শুকরটা আমাদের মধ্যে বাড়াতে পারি, কি কি ওয়েতে কাজ করলে আমরা আমাদের শুকরটা বাড়াই। প্রথম আপনাদেরকে শুরুতেই যে কথাটা বললাম সেটা কি, আল্লাহর নিয়ামতগুলো বর্ণনা করা। আমরা অনেক সময় যখন দোয়া করতে বসি, আমরা দোয়া করে কি চাইবো বুঝতে পারি না, একটা পর্যায়ে মানে এটা যে মানে খুব আফসোসের বিষয় ভাইরা, আসলে খুব আফসোসের বিষয়। মানে আমি আমার রবের সাথে কথা বলতে পারছি না, আমি আমার রবকে আমার মনের কথাটুকু বলতে পারছি না, মানে এটা খুব ধন্য দশা। এই সময়টা আমরা কিভাবে বাড়াবো, আমরা বেশ কিছু সেশনে আসলে এই জিনিসটা আলোচনা করেছি। দুটা জিনিস, একটা হলো আল্লাহর নিয়ামতগুলোর কথা বারবার স্মরণ করা। আপনাকে কি কি দিচ্ছে, আপনি তো অনেক কিছুই জানেন যে এইটা আমাকে দিয়েছে, এইটা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে, এগুলো। তবে ওই লাস্টলি ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকো, গণনা করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। এই জন্য ভাইয়েরা, প্রথম কাজ হলো আমরা আল্লাহর নিয়ামতগুলো, যাদেরকে আল্লাহ সন্তান দিছে, সন্তানের কি করবেন, নিয়ামত। দুনিয়াতে এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে ইয়া করে। আজকে যারা আপনারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, অনেক বাচ্চা, যে কোনো জায়গায়, যে কোনো আপনি গ্যারেজে যদি যান, দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো তারা জীবনের যুদ্ধে প্রথম দিন থেকে নেমে পড়ছে। আল্লাহ আপনাকে কতটুকু ফেভার করছে, আপনি হয়তো বা এমন অনেক। আপনাকে একটা উদাহরণ দিই, এখানে আমার মনে হয় এমন কোনো ব্যক্তি আছেন কিনা যে হঠাৎ করে অনেক বেশি খিদা পাইছে, কিন্তু আসলে কোনো খাবার আসলে আপনার কাছে একদম কোনো খাবার নেই, আপনি কিছুই খেতে পারছেন না। আজকে দুপুরে লাঞ্চ করার সময় আমাকে আমার এক ভাই বলছিল যে মানে ফিলিস্তিনের শিশুগুলোর কথা চিন্তা করে, যে তার পানি নাই, তার খাবারটুকু নাই, সেই খাবার ছাড়া। আর আপনি যদি আপনার ডিশটা চিন্তা করেন, আজকে আমরা দুপুরে কি দিয়ে খেয়েছি, আমরা কিভাবে খাবারটা পরিবেশন হয়েছে চিন্তা করেন। এই যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবারিতভাবে দিচ্ছে আমাদেরকে, এই নিয়ামতটুকু, প্রাণ যেখানে আছে সেখানে পানি লাগবে, যেখানে পানি নাই সেখানে প্রাণের সঞ্চার নেই। কয়েকদিন আগে মানে ফিলিস্তিনের এক প্রফেসর, তিনি দিক বিদিক হয়ে ছুটছেন, কিসের জন্য, একটা বোতল পানির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে সাহায্য করুন, আমাদের কমতিটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ক্যাপাসিটি দেয়, সেই উম্মাহকে সেই ক্যাপাসিটি দেয়, এবং আমরা আমাদের করণীয় যাতে কখনো না ভুলে যাই। ভাইয়েরা, আপনি আল্লাহকে ডাকতে পারেন। আমরা যদি এতটুকু যদি না করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? এই জন্য ভাইয়েরা, প্রত্যেকটা নিয়ামতের জন্য এই যে খাবারের শেষে আমরা কি বলি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুআদ্দাদ, এটা একটা। তারপর আরেকটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে সেই আল্লাহর হাম যিনি আমাদেরকে খাবার খাইয়েছে, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি নেই, আমার কোনো সামর্থ্য
নেই। ভাইরা, এই দোয়াগুলো আমরা উপলব্ধি সহকারে বলার চেষ্টা করব যে আসলে আমরা মনে করি যে আসলে আমার কাছে রেডিমেড খাবারটা চলে আসবে। যখন বিপদ সংকুল অবস্থায় আমরা পড়ে যাই তখন কি অবস্থা হয় মানুষের। পড়তে গতকালই আসলে একটা বিষয় আসছে, করোনার আগে, করোনার মুহূর্তে উনি অনেক ভালো লাইফ লিড করছিলেন, এখন অনেক পর্যায়ের মধ্যে পড়ে গেছি। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্জ্যমুক্ত রেখেছেন, আমাদেরকে কোনো ঋণের মধ্যে রাখেননি, পরিবার নিয়ে শান্তিতে আছি, যা আছে তা দিয়ে খাওয়া দাওয়া করছি, আমাদের মাথার উপর একটা ছাদ আছে, এর থেকে বড় কিছু কি হতে পারে আসলে। এই জন্য ভাইরা, আমরা অবশ্যই আমরা তাতাউরের কথা চিন্তা করব, আমরা লাইফের এক একটা স্টেজ ভালো করার চেষ্টা করব, উম্মার জন্য আরো অনেক কিছু করতে পারার চেষ্টা করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো বান্দা হওয়ার চেষ্টা করব। তবে আমরা যাতে নাশুকরি বান্দা না হই, আমাদের অবস্থা নিয়ে কখনো যাতে আমাদের মধ্যে কি না আসে, নাশুকরি না আসে, কুফরি না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত নিয়ামত এসেছে সবকিছুই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আন-নাযরু ইলা মান হুয়া দুনাক, যে এমন ব্যক্তিদের দিকে দেখা যাদের অবস্থানটা আপনার থেকে নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদার আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা তোমাদের নিচের মানুষদের দিকে তাকাও, তোমরা তোমাদের উপরের মানুষদের দিকে, এটা তোমাদের জন্য কি কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন। ইলমুল আবদ আন্নাহু মাসউলুন আনিন নি'মা, মানুষের জানতে হবে তাকে তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমরা সব সময় এই আয়াতটা কি করি, তিলাওয়াত করি। কোন সূরায়? সূরা তাকাসুর। সূরা তাকাসুরটা আমরা সেশনের পর আবার একটু পড়ে নেব ইনশাআল্লাহ। এখানে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো কি করেছেন, ব্যক্ত করেছেন। মারিফাতু আনাল্লাহ ইউহিব্বুশ শাকিরিন, ফাতাদা রাহিমাহুল্লাহ। আমরা আমাদের জেনারেশনগুলোকে জানার চেষ্টা করব। তিনি প্রখ্যাত তাবী ছিলেন, সাহাবীদের পরে তাবিঈরা এই উম্মার সবচেয়ে স্বর্ণালী মানুষেরা ছিলেন। মানে অনেকগুলো হাদিস, সবচেয়ে স্ট্রং তাবিঈদের মধ্যে একজন, যে ইন্না রাব্বাকুম মুনআম ইউহিব্বুশ শুকর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, তিনি শুকরিয়া আদায় করাকে কি করেন, পছন্দ করেন। আমরা সালাতের পর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে হে আল্লাহ, আপনি আমাকে আপনার যিকিরে সাহায্য করুন, আপনার শুকরিয়াতে সাহায্য করুন, এবং আপনার ইবাদতগুলো যাতে আমি কি করতে পারি, ভালোভাবে আদায় করতে পারি। তাহলে আমরা একটু রিপিট করি যে আমরা আসলে যে কয়টা পয়েন্ট বলছি, এটা হলো আমাদের আজকের সেশনের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাজের মাধ্যমে এই জিনিসটা, আমি শুকরের ব্যাপারে অনেক কিছু শুনলাম আসলে, কিন্তু আসলে আমি শুকরিয়া আদায় করতে পারছি না, আমি শুকরিয়ার জন্য চেষ্টা করছি না। আমরা এইটার যে ওয়েগুলো সেগুলো আমরা কাজে লাগাচ্ছি না। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমরা আল্লাহর নিয়ামতগুলো জানার চেষ্টা করব। আমরা আমাদের উপরের মানুষ নয়, আমরা আমাদের নিচের মানুষদের থেকে দেখে আমরা শুকরিয়া বাড়ানোর চেষ্টা করব। আমাদের শুকরিয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, জিজ্ঞাসা করবেন। এই বোধোদয়টুকু যাতে আমাদের মধ্যে থাকে, এবং আমরা আল্লাহর কাছে বারবার করে দোয়া করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে সবচেয়ে যে অমূল্য সম্পদটা আপনি পাবেন সেটা হলো আর রিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يرضى عن العبد ان ياكل الاكله فيحمده عليها او يشرب الشربة
ফায়াহমাদাহু আলাইহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান যে সে যখন খাবার খায় হামদ করে, প্রশংসা করে, আল্লাহ প্রশংসা করে, এবং যখন সে কোনো কিছু পান করে তখন সে কি করে, সেটার শুকরিয়া আদায় করে, সেটার শুকরিয়া আদায় করে। আর নাজাত মিন আযাবিহি, এবং সে কি পাবে, আল্লাহর আযাব থেকে রেহাই পাবে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে। বাকাউ নি'মা ওয়া জিয়াদাতিহা, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিয়ামতটুকু উঠিয়ে দিবেন, আর যদি কেউ শুকরিয়া আদায় করে তার নিয়ামতটুকু বৃদ্ধি করবেন, যেটা আমরা একটু আগে বলছিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কাইয়িদু নি'আমিল্লাহি বিশুকরিল্লাহ, তোমরা কি করো, আল্লাহর নিয়ামতগুলোকে বেঁধে রাখো, কিসের মাধ্যমে, শুকরিয়া আদায় করার মাধ্যমে। তোমরা আল্লাহর নিয়ামতগুলো বেঁধে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দিন। সবর এবং শুকর এই দুইটা একটার সাথে একটা কানেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ মানুষ কি করে, মানে যখন তার মধ্যে কোনো দরার আসে তখন সে বড় অস্থির হয়ে যায়, সে আল্লাহর নাফরমানি করে, সে আল্লাহর নাফরমানি করা শুরু করে দেয়। ঠিক তেমনিভাবে এর বিপরীত হলো সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে কি চেয়েছেন, আফু এবং আফিয়া চেয়েছেন, কখনো আমরা যাতে মুসিবা না আসে। এখন আপনাদের কাছে বলছো সবরের মাত্রা উপরে না শুকরের, আসলে সবর করা, মানুষ মুসিবত চেয়ে নেবে না, কিন্তু মুসিবতের সময় সবর করাটা শুকরিয়ার উপরে, সবর করাটা শুকরিয়ার উপরে। সবরটা আমাদের লাইফে বিভিন্ন ধরনের হয়, এবং সত্যিকার অর্থে আমাদের যারা উলামা ছিলেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা বই রয়েছে উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন, এটা পরিপূর্ণ একটা বই শুধু সবর এবং শুকরের উপর। আমরা এটা সম্ভবত অনুবাদ হয়েছে কিনা আমার ঠিক জানা নাই, হওয়ার কথা এতদিনে। ইবনুল কাইয়িম, ওনাকে বলা হয় যে মানে শেখুল কলব বলা হয় আর কি, মানে উনি অনেক বেশি অন্তর নিয়ে কাজ করেছেন। ওনার অনেকগুলো বইয়ের মধ্যে আসলে অন্তর রিলেটেড যে ত্রুটিগুলো আমাদের দেখা যায় সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন, আশা করি এটা বাংলাও হয়েছে, ইংলিশও হয়েছে সম্ভবত। আমি ঠিক বাংলা এবং ইংলিশটা জানি না, আপনি সার্চ দিলে পাবেন বা আমি লিখেছি। হ্যাঁ, এখানে আছে না, মাশাআল্লাহ। ভাই বলছিলেন এখানে এই বইটা হয়তো বা বাংলা অনুবাদ রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। বেশ অনেক বড় বই মাশাআল্লাহ। এটাতে সবর এবং শুকরিয়া আদায়ের বিভিন্ন ডাইমেনশনগুলো কি এখানে ব্যক্ত করা হয়েছে। এখন আমরা সবর নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সবরটা আমাদের লাইফে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেজে আসে, এবং সবরের মার্তাবাটা আমরা একটু আগে যেটা বলছিলাম এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবান লিআমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার প্রত্যেকটা কাজ তার জীবনের জন্য ভালো। وليس ذلك لأحد للمؤمن إن أصابته السراء شكر فكان خير له, যখন তাকে কোনো আনন্দ দেয় তখন সে শুকরিয়া আদায় করে, সেটা তার জন্য ভালো। وإن أصابته ضراء صبر, যখন তার মধ্যে কোনো কি আসে, বিপদ আসে, তখন সে কি করে, সবর করে। ফাকানা খায়রাল্লাহ, এটা তাদের জন্য কি উত্তম। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা কখনো মুমিন বান্দা ছাড়া অন্য কেউ এটা উপভোগ করতে পারবে না। কারণ মুমিন বান্দাই কি করবে, যখন সে বিপদে পড়বে সবর করবে, আর যখন আনন্দ পাবে তখন সে কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে। আনওয়াউস সবর, সবরটা আমরা কয়েক ধরনের হয়, কি কি কাজ থেকে যদি আমরা একদম কনসাইসলি বলি তাহলে সবরটা তিনটা ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর ইনস্ট্রাকশন
ফলো করা বা আল্লাহর জিকির করা, তাআ করা এবং তার দিকে ডাকা, এটার উপর কি করতে হয়? সবর করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন ফা'বুদু ওয়াসতাবির লিইবাদাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, যে তোমরা তোমাদের পরিবারকে কিসের ব্যাপারে আদেশ করো? সালাতের ব্যাপারে আদেশ করো এবং সেটার উপর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। জাযাকাল্লাহু খাইর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যখন মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্যের জীবন অনুভব করে তখন আসলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। এই জন্য আমরা ইমানদার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে কি করে না দেয়? দূরে সরিয়ে না দেয়। এরপর দ্বিতীয় স্টেজ, দ্বিতীয় প্রকার সবর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা এবং আমাদের যাবতীয় গুনাহ থেকে আমরা যাতে বেঁচে থাকি। যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি, যখন আজিজের ওয়াইফ যখন তাকে দেখছে তখন তিনি বলেছিলেন হাইতা লাক, মানে তুমি আমার থেকে কি হয়ে যাও, দূর হয়ে যাও। ফাকালা ইন্নাহু রাব্বি আস-সাইয়্যিদি আহসানু মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আমার মানে অবস্থান স্থলের জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো স্থান কোনটা? আমার রবের যে জায়গা রয়েছে সেটা। নিশ্চয়ই জালেমরা কি হবে না, কখনোই সফল কাম হবে না। এই জন্য ভাইয়েরা আমরা চেষ্টা করব, এখন আসলে অনেক বেশি ফিতনা বিভিন্নভাবে আমরা এখন আমরা গতকালের সেশনেও বলছি, আমরা এখন গুনাহকে কি করি না, গুনাহকে গুনাহ মনে করছি। অথচ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছোট ছোট গুনাহকে আজকে আমরা এত বেশি মানে সোশ্যাল মিডিয়া বা লাইভ অন্যান্য কিছুতে এত বেশি ব্যস্ত হয়ে গেছে, আমরা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবার থেকে বেশি প্রায়োরিটি দিবেন। যদি দাওয়াতের কাজও আসে, আরেকজনকে ইসলামের কাজও আসে, সেক্ষেত্রেও আমাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে কি, আমার নিজের ইবাদতগুলো আমি ঠিকমতো পালন করছি কিনা। ভাইয়েরা, আমার ইবাদতগুলো যাতে আমি ভালোভাবে কি করি, পালন করি। এবং সর্বশেষ স্তর হলো যে যখন আমরা কোনো মুসিবতে পড়বো, কোনো কষ্টের মধ্যে পড়বো, তখন যাতে আমরা কি করি, সবর করতে পারি। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে কি করবেন, পরীক্ষা করবেন লাইফের বিভিন্ন স্টেজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে স্থির রাখেন আমাদের দ্বীনের উপর, আমরা যাতে আমাদের যেই অবস্থায় আসুক আমরা যাতে কদরের উপর কি থাকি, সন্তুষ্ট থাকি। এবং আমরা বিশেষ করে ভাইয়েরা কদরের জন্য একটা দোয়া বিশেষ করে করবেন। আমরা অবশ্যই প্রতিদিন রাতে এই আমলটা করার চেষ্টা করব। সূরা বাকারা শেষ 2 আয়াত, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। মানুষ হিসেবে আমরা তো ভুল করতে পারি, এই জন্য আল্লাহ, হে আমার রব, আপনি আমাদেরকে আমার ভুলের জন্য বা আমার ভুলে যাওয়ার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আমরা যেটার ভার বহন করতে পারবো না এমন কোনো কিছু আমার উপর কি করে দিয়েন না, চাপিয়ে দিয়েন না। এই জন্য ভাইয়েরা আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা যতটুকু লোড নিতে পারবো। এখানে এক একজনের ইমানের লেভেলটা এক এক রকম, এক একজনের অবস্থাটা এক এক রকম। আল্লাহ যাতে এমন কোনো বিপদ যাতে আমাদের মধ্যে আমরা সেটার জন্য আল্লাহ নাশুকরি করবো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যাতে আল্লাহর কাছে চেয়ে নিই রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে রহম করুন এবং আপনি আমাদের খুবই আপন।
এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই দোয়াটা করতেন, সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মনিমুক্তা হিসেবে কি করেছেন? উল্লেখ করেছেন। আমরা সবসময় যে কোনো অবস্থাতে আমরা আমাদের সীমাবদ্ধতাটুকু যাতে ভুলে না যায়। মানে আমরা যে সুন্দরভাবে সবকিছু, আমার ব্রেইনটা কাজ করছে, আমার অন্য কিছু কাজ করছে, এটা যাতে আমরা কি করি? বুঝতে পারি। আমাদের যে আমরা অনেক বেশি উপরে যাতে না উঠে যায়, তখন কি হবে? তখন মানুষ আসলে অহংকারে নিমজ্জিত হয়ে যায়। কেউ সম্পদ নিয়ে অহংকার করে, কেউ সৌন্দর্য নিয়ে অহংকার করে, কেউ টাকা পয়সা নিয়ে অহংকার করে, কেউ সন্তান সন্ততি নিয়ে অহংকার করে। অথচ অহংকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি করে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে কি করেন না? পছন্দ করেন না। এইবার আল্লাহ সুবহানাহু আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো ব্যক্তি কি বলবে? মুসিবতে পড়বে, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটার অর্থ অনেক ব্যাপক হয়ে গেল। এটা যদি শুধু সরল বাংলায় আমরা অনুবাদ করে দেই, ইন্না লিল্লাহি, আল্লাহর কাছে, মানে আল্লাহর থেকেই আমরা এসেছি ও আল্লাহর দিকে ফিরে যাবো, এমন নয়। আসলে আমার সব কিছুটুকুই এই কথার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে, আমরা যাতে এর উপর সন্তুষ্ট থাকতে পারি। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাই আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে হে বৎস, তুমি কি করো? সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এই দুইটা কাজ যখন তুমি করবা, তোমার উপর আপনা আপনি কি আসবে? মুসিবত আসবে। এবং তখন তুমি কি করো? সবর করো। এবং আজমির উমুর, যেন এটা অনেক বড় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে মুসিবতের সময় আমাদেরকে সবর ধরার তৌফিক দেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা ফায়াকুলু মা আমারাহুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আহলাকাল্লাহু লাহু খায়রাম মিনহা। যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আপনি আমাকে যে মুসিবত দিয়েছেন তার সেটা আপনি আরো ভালো কিছু দিয়ে দিতেন, বদলা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটার বদলা দিয়ে দেন। একদিন রাসূলুল্লাহ সবরের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, শুরুতেই যাতে আমরা কি করি? সবরটা করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ নসিহত আমাদের জন্য ছিল। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি করবেন? উপদেশ দিন। এই কাজগুলো আমরা এখন তো আমাদের কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তবে আমরা উলামাদের থেকে আমরা ওসিয়ত কি করব? বলবো যে আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করতেন? এটা চাইতে, অর্থাৎ ভালো কিছু বলা যেটা আপনার ভালো কাজে আসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, লা তাগদাব, তুমি কি করো না? রাগ করো না। আমরা যখন যাদের রাগ আছে, আমরা যখন রাগটা চলে যায় তখন আমরা বুঝতে পারি, ইস যদি রাগ না করতাম, ওই সময় যদি একটু কথা কম বলতে পারতাম, শুধু এই এতটুকু করলে আপনার জীবনের লাইফের অনেক মুসিবত ইয়া হয়ে যাবে। এটা আমরা সালাফুন সালেহ এবং আমাদের বর্তমান অনেক ওলামাদের থেকে দেখতে পাই। হঠাৎ করে সাথে সাথে কোনো রিয়াকশন না করে, একটু ঝিম থাকে, দেখবেন আপনি কাউন্ট হয়ে যাবেন। আপনি যতটুকু মানে খারাপ কিছু আপনার মধ্যে থেকে আসার কথা ছিল অতটুকু আসবে, অন্তত এতটুকু করার চেষ্টা করেন যে আসলে তো তখন আসলে সেই সেন্স থাকে না। তবে আমরা যদি এটা প্র্যাকটিসে আনতে পারি, অর্থাৎ কি আমরা অন্যকে বলতে পারি যে রাগ আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বড়
কিন্তু শয়তান তো তখন আমাদেরকে পড়ার সে ক্যাপাসিটিটা আমাদেরকে কি দেয় না, দেয় না। তো এই কারণে আমরা চেষ্টা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন অনুযায়ী যখনই রাগ আসবে কথা বলবেন না, কথা বলবেন না। যে ইনস্ট্রাকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাঁড়িয়ে আছেন, বসে যান, পরিবর্তন হন, একটু সময় দেন, কিন্তু কোনো রিয়াকশন, হাত দিয়ে বলেন, মুখ দিয়ে বলেন, অন্তর দিয়ে বলেন, কোনো ধরনের রিয়াকশন করতে যাবেন না। হাতটা এমন মনে আছে যে কারো কোনো একটা, অনেক বাবা মা পরে আফসোস করেছে যে সন্তানের ইয়ার কারণে কষ্ট পেয়েছে, কোনো একটা কথা মুখ দিয়ে বলে ফেলছে, অথবা তার কি হয়ে গেছে। একটা ছেলে আছে মানে সৌদি আরবের, ও মানে এমন হয়েছে যে ওকে বলছে যে মানে বাবা একটা বদদোয়া দিয়েছিল আর কি, সে পরে আসলে পুরোপুরি কি হয়ে গেছিল, প্যারালাইজড হয়ে গেছে। এখনো আছে ছেলেটা, এখনো বেঁচে আছে। ঘটনাটা কত হৃদয় বিদারক, বাবাও চান না, কিন্তু এই জন্য আমরা আমাদের রাগকে সংবরণ করার চেষ্টা করবো, সবর করার চেষ্টা করবো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, নিশ্চয় সবরটা কি প্রথম ধাপে, প্রথম জায়গায়, প্রথম জায়গায়। আমরা সামারাতুশ শুকর জানলাম, সামারাতুস সবর বা সবর করলে আমরা আসলে কি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো কিছু আমাদের জন্য রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সাবর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের মাধ্যমে যত ভালো কিছু আমাদেরকে দেন, এর থেকে বেশি কিছু অন্য কিছুর মাধ্যমে দেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর, সাদাকা এবং সালাতের উদাহরণ দিয়ে বলছেন, আস-সালাত নূর, সালাতটা আলো, ওয়াস সাদাকা বুরহান, সাদাকা আপনার উপর মানে প্রমাণ স্বরূপ, ওয়াস সাবরু দিয়া, ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এবং সবর হলো তোমার জন্য আলো এবং কোরআন হলো তোমার পক্ষে কথা বলবে, না হয় তোমার বিপক্ষে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে এটা উল্লেখ করছে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, যে বান্দাদের মধ্যে সূরা ইব্রাহিম, লোকমান, সাবা, সূরা, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার বিভিন্ন আয়াতের মাধ্যমে তারা কি, যারা সবর করে, যারা শুকরিয়া আদায় করেছে, তাদের জন্য এতে অনেক বড় কি রয়েছে, নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার বান্দা এবং সবর করা তৌফিক দিন। এবং সবরকারীদের জন্য সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো আল জান্নাহ ওয়া বাইতুল হক। ইসলামের প্রথম মহিলা শহীদের নাম জানেন আপনারা? সুমাইয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইয়াসির, আলী ইয়াসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন, وقد كان النبي صلى الله عليه وسلم يمر على ياسر وسمية رضي الله عنهما وهما يعظمان من كفار قريش فيقول لهما صبرا يا آل ياسر فإن موعدكم الجنة, সবর করো হে ইয়াসিরের পরিবার, নিশ্চয় তোমাদের স্থান কোথায়? তাদের শাস্তিটা আসলে খুব ভয়াবহ ছিল। প্রথম যে শাস্তিটা আসলে কুফাররা দিয়েছিল তাদেরকে, এবং সেটা খুব মারাত্মক ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন ইযা ক্বাবাদতু সাফিয়্যা মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লা জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবতের সময় যারা সবর করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? জান্নাত। তাদের পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ছোটবেলায় সন্তানকে হারালো, ফি মান ফাকাদা ওয়ালাদাহু ফাসাবার, সে কি করলো? সবর করলো। ফায়াকুলুল্লাহু তাআলা,
ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ, যে আমার বান্দার সন্তানেরা কোথায় থাকবে? আমার বান্দার সন্তানেরা জান্নাতের একটা ঘরে থাকবে এবং সেই ঘরের নাম কি? বাইতুল হামদ, বাইতুল হামদের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে উপকৃত হতে আল্লাহর দরবারে সবর এবং আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم اجعلنا من عبادك الشكور يا رب العالمين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.